সাবেক স্বামী জেলে সংগ্রাম করে একদিন সাফল্যের মুখ দেখেন অনামিকা। তারই প্রতিষ্ঠানের তরুণ কর্মী শর্মীর মাধ্যমে পরিচিত হন পিকের সঙ্গে। বাংলাদেশ থেকে কমেডি অনুষ্ঠান করতে কলকাতায় যান পিকে। তার সঙ্গে অনামিকার আলাপ গড়ায় এক অন্যরকম সম্পর্কের পথে। হেই, আমি শর্মী, এক্সপ্লোরিং ইন কলকাতা। এদিকে ছোট বোনের মতো সহকর্মী শর্মীর বন্ধুকে নিজের দিকে টানতে থাকেন অনামিকা। আর ঠিক সেই সময়ই জেল থেকে ছাড়া পান তার সাবেক স্বামী। এভাবেই এগিয়েছে কলকাতা ডায়েরিজের গল্প। ওয়েব ফিল্মটিতে অনামিকা সাহা চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কে কাকে বিশ্বাসঘাতকতা। এছাড়া শর্মী চরিত্রে অভিনয় করেছেন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী দর্শনা মলিক। আর পিকে চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের তরুণ অভিনেতা সিফাত আমিন শুভ। ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন ঢাকার নির্মাতা রাশেদ রাহা। গল্প লিখেছেন বিনোদন সাংবাদিক খায়রুল বাশার নির্ঝর। আর তার জন্য আমি যদি কোনো প্রবলেমে পড়ি, আমি তোকে ছাড়বো না। গত 18 জুলাই স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে কলকাতা ডায়েরিজ। সম্প্রতি ওয়েব ফিল্মটি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফিল্মের পরিচালক ও অভিনেতা। এ সময় সিফাত আমিন শুভ জানান ফিল্মটি করার জন্য কতটা চ্যালেঞ্জ নিতে হয়েছে তার। চ্যালেঞ্জগুলো তো অনেক বড় বড় চ্যালেঞ্জ ছিল। প্রথম কথা, আমি তো কেউই না, আমি নগণ্য একটি মানুষ, মাত্র একটি সুযোগ পেলাম। কিন্তু যাদের সাথে অভিনয় করেছি তারা তো বড় বড় দিগ্গজ, যেমন শ্রীলেখা মিত্র, আমাদের দর্শনা বণিক, শান্তিলাল মুখার্জি স্যার, অরিজিৎ ঘোষ স্যার। তো তারা তো তাদের জায়গা থেকে অনেক বড় বড় আর্টিস্ট, তাদের প্রুফ করার কোনো কিছু নাই পৃথিবীতে, মানে অ্যাজ এ অ্যাক্টর। আমার কাছে অনেক কিছু ছিল, যে আমি অ্যাক্টিংটা পারি কি না, বা তাদের সাথে আমাকে কীভাবে লাগে, কোঅর্ডিনেটটা ঠিক মতন করতে পারছি কি না। তো এগুলো বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। তো এগুলো পার করতে পেরেছি, সিনেমাটা রিলিজ হয়েছে, অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, আলহামদুলিল্লাহ সব ভালো। এছাড়া পরিচালক রাশেদ রাহা জানান বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে খুব একটা সাড়া না পেলেও দেশের বাইরে বেশ ভালো সাড়া পাচ্ছেন। তো আমাদের দেশে যেহেতু আমাদের এই প্রোডাকশনটা 18 তারিখ রিলিজ হয়েছে, 18 জুলাই, তো আমাদের সার্বিক অবস্থা, দেশের অবস্থাও তো ঠিক ছিল না। তো আমরা অনেকটা ইন্টারনেট কানেকশন থেকে দূরে ছিলাম। তারপরেও কলকাতা ডায়েরিজ রিলিজ হওয়ার পর দেশের বাইরে থেকে যেভাবে আসলে সবাই বলছে, এবং স্পেশালি শ্রীলেখা মিত্র, দর্শনা বণিক এবং সিফাত আমিনের যে কম্বিনেশন অভিনয়টা সবাই বেশ পছন্দ করছে। এবং আমি যেহেতু এখানে একটা সম্পর্ক, বন্ধুত্ব এবং ভালোবাসার গল্প দেখিয়েছি, যেখানে আমার একটা চরিত্র সিফাত, সে বাংলাদেশ থেকে ট্রাভেল করে কলকাতায়, এবং তার বিভিন্ন যে অন্যান্য গল্পের সঙ্গে যে পারস্পরিক যে মোমেন্টগুলো, এটা দারুণভাবে সবাই উপভোগ করছে। কলকাতা ডায়েরিজে শ্রীলেখা, দর্শনা, সিফাত ছাড়াও আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের শান্তিলাল মুখোপাধ্যায়, অভিজিৎ গুহ সহ আরও অনেকে। আর শুটিং হয়েছে কলকাতার নিউ টাউন ও রাজারহাট অঞ্চলে। ARM সাদাত, দেশ টিভি।